দাজ্জাল এত বড় ভয়ঙ্কর হবে, গোটা পৃথিবী ভ্রমণ করবে পার থেকে ওপার। এরপরে মক্কা যাবে, মক্কা যাওয়ার পরে মক্কায় ঢুকতে পারবে না, মদিনা যাওয়ার পরে মদিনায় ঢুকতে পারবে না। যেদিক দিয়ে ঢুকতে যাবে 7টা পথ আছে, 7 পথে তলোয়ার নিয়ে ফেরেশতা দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এই মদিনা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। দাজ্জাল এই মদিনায় ঢুকতে পারবে না। অথচ এই বাংলাদেশের কিছু মুসলমান, এই নামধারী কিছু আলেম রয়েছে, মদিনার আলেমদেরকে তারা অ্যাকসেপ্ট করে না, মেনে নিতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। এদের কাছে ইরানি তুরানি আলেমেরা বড়। ইরান থেকে যে সমস্ত বুজুর্গানে দিন এসেছিলেন পাগড়ি মাথায় করে করে, আমি তো মনে করি তারা আল্লাহর ওলি ছিল না। আর যদি থাকে 2-1 ছিল, আর বাকিগুলা শিয়ারা আপনার ধোকা দিয়ে এদেশের মুসলমানদের ইমানকে ধ্বংস করেছে। না হলে পারে মাজার পূজা আসলো কোথা থেকে, মাজারে ফুল দেওয়া আসলো কোথা থেকে, মাজারে আগরবাতি মোমবাতি জ্বালানো আসলো কোথা থেকে, মাজারে টাকা দেওয়া, কবরে টাকা দেওয়া প্রথা আসলো কোথা থেকে, মাজারে ধূপ জ্বালালে পারে জ্বালানোর প্রথা আসলো কোথা থেকে, মাজারবাসীর কাছে চাইলে কিছু পাওয়া যাবে এই প্রথা আসলো কোথা থেকে, মাজার কেন্দ্রিক ইমান চর্চা, ধর্ম চর্চা এই প্রথা আসলো কোথা থেকে? নির্ঘাত এটা শিয়াদের আবিষ্কৃত, যারাকে আল্লাহর ওলি বলে এদেশের মানুষ পূজা করছে তারাই আবিষ্কার করে গেছে। না হলে কোনো আল্লাহ ওলি, আল্লাহর খাঁটি বান্দার কবরে এমন পূজা হতে পারে না। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরকে তোমরা পূজার স্থান বানাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে আজও হেফাজত করেছেন, যে তার কবরকে আজও পূজার স্থান বানাতে পারে নাই। মাঝখানে তুর্কিরা বানিয়ে ফেলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি তাদেরকে উৎখাত করে আবার তার কবরকে পবিত্র করেছে। আলহামদুলিল্লাহ। দাজ্জাল এভাবে ভ্রমণ করতে থাকবে। মদিনাতে যাওয়ার পরে বিশাল বড় একটা ঘটনা ঘটে যাবে। আমাদের ওস্তাদ ক্লাসে পড়াচ্ছিলেন, আর আমার পুরো ছকটা মনে হচ্ছে, আর মনে মনে ভাবছিলাম, ওস্তাদ যখন বলছিলেন তখন উহুদ পাহাড়ের দিকে দেখাচ্ছিলেন, যেখানে মুস্তাশফা মালিক ফাহাদ নামে একটা মেডিকেল আছে, মালিক ফাহাদ নামে একটা মেডিকেল আছে, ওই দিকে একটা ফাঁকা জায়গা আছে, বিশাল ফাঁকা জায়গা। আমার মনে হচ্ছে দাজ্জাল এদিক দিয়ে ঢুকবে, কারণ দাজ্জালের চলার পথ হবে ওইখান দিয়ে, সিরিয়া দিয়ে আপনার যাবে ফিলিস্তিনে, ইসরায়েলে। সুতরাং দাজ্জাল ওই দিক দিয়ে হয়তো আক্রমণ করার চেষ্টা করবে সৈন্য সামন্ত নিয়ে। আমার ওস্তাদ বলছিলেন, এখানে হাদিসের কথা, এটা ওস্তাদের কথা না, কিন্তু ওনার বক্তব্যটা আমার ভাসছে চোখের সামনে। উনি বলছিলেন দাজ্জাল এখানে দাঁড়াবে, সামনে ঢুকতে পারবে না, মদিনায় হইচই পড়ে যাবে। আল্লাহু আকবার। মদিনার মাটিগুলো চোখের সামনে ভাসছে। মদিনার মাটি বারবার দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, দোয়া করেন যেন আল্লাহ আবার নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, যাওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সেই মদিনায় হইচই শুরু হয়ে যাবে। একজন মুমিন শুদ্ধভাবে যুবক শোনার পরে দাজ্জালের কাছে যাবে, দাজ্জালকে দেখবে হাই হুলাস অবস্থা, কাকে কাফের বানাচ্ছে, কাকে মারছে, কাকে কাটছে, ও মনে যা চাচ্ছে তাই করছে। তখন ও যাওয়ার পরে, দেখার পরে বলবে, আনতা দাজ্জাল হাজ্জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনকা, তুমি হচ্ছে দাজ্জাল, ওই দাজ্জাল যে দাজ্জাল থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষ দাজ্জালকে চিনবে, বাংলাদেশের মানুষ দাজ্জালকে চিনতে পারবে না, এটা বোঝা যাচ্ছে। যেখান দিয়ে যাবে মানুষকে কাফের বানিয়ে চলে যাবে, কেউ ঠেকাইতে পারবে না, এটাও বোঝা যাচ্ছে। আর যারা প্রকৃত মুমিন হবে, যা ইমাম মাহাদির সঙ্গ দিবে, সৈনিক হবে তারা। কারা কারা ইমাম মাহাদির সৈনিক হবেন বলেন তো, হাত ওঠান দেখি। সবাই না, সবাই না। তালোয়ারের যুদ্ধ হবে, সাবধানে হাত ওঠায়েন। এই বডি কাফেরদের সামনে দাঁড়াইতে পারবেন? আরে বাপরে, শিখগঞ্জের মানুষ, এই জন্য সাহস আছে আপনাদের। হ্যাঁ, সাবধান, প্রস্তুতি নেন। কি দিয়ে যুদ্ধ করবেন? তালোয়ারও তো চালাতে জানেন না, ঘোড়ার পিঠে তো উঠতেও জানেন না। হ্যাঁ, খুলনা না কোথায় এক ব্যক্তি ঘোড়া কিনছিল, ঘোড়া পুলিশে ধরে নিয়ে যাওয়াকে ভরেছে জাতি থানাতে। বলছে ঘোড়া কেড়ে কিনছো তুমি জঙ্গি ট্রেনিং দাও নাকি? বলছে না না স্যার, আমি তো ঘোড়া কিনছি এটা মনের শখে, ঘোড়া আমাকে ভালো লাগে তাই। একটা সাদাসিধা মানুষ, ঘোড়া আমার শখ, ও ঘোড়া কিনছে, এই জন্য আমাদের দেশে প্রশাসন ধরে নিয়ে যাওয়াকে হ্যাঁ বন্দি করে দিয়েছে। এভাবে হলে কি আর ইমাম মাহাদির সৈনিক হতে পারবো আমরা? হ্যাঁ,
যাক, সেদিন ব্যবস্থা হয়ে যাবে, যেহেতু আমরা হাত পা নড়াইতে পারছি না, কি করব? আল্লাহ ব্যবস্থা করবেন। দোয়া করেন যেন ইমাম মাহাদির সৈনিক হতে পারি, যদি আল্লাহ হায়াতে বাঁচান, বলেন আমিন। দাজ্জাল বলবে তুমি মিথ্যা বলছো, আমি হলাম রব। আর এই লোক বলছে আনতা কাযযাব দাজ্জাল বাইনা আইনাইকা মাকতুবুন কাফের, তুমি মিথ্যুক, তুমি দাজ্জাল, তোমার দুই চোখের মাঝখানে কাফের লেখা আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। দাজ্জাল রাগ হয়ে যাবে, বলবে মিথ্যা কথা বলছো, আমি তোমাকে হত্যা করব। যে তুমি হত্যা করতে আমাকে পারবে না। তোর বলছে আমি মানুষকে হত্যা করার পরে জিন্দা করতে পারি। বলে হ্যাঁ দাজ্জাল, তুমি সেটাও পারো, করো দেখি। এবার একজন মানুষকে ধরে কল্লা পার করে দিয়ে ফেলে দিবে, এরপরে বলে দেখো আমি রব কিনা। এরপর জিন্দা করবো, বলে মুখ জিন্দা হয়ে যা, ও জিন্দা হয়ে যাবে। তখন ও বলবে এবার ইমানটা আমার বেশি হয়ে গেল আরো, এতক্ষণ তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর ওপরে অটুট ছিলাম, আর আরেকটা অংশ বাকি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছিলেন, মদিনার মাটিতে দাজ্জাল আসার পরে একজনকে হত্যা করে জিন্দা করে চ্যালেঞ্জ করবে আমি রব্বুল আলামিন। সেটা প্রমাণ হয়ে গেল, আমার রাসূল হচ্ছে সত্যবাদী, আর তুমি দাজ্জাল কাফের মিথ্যুক মিথ্যাবাদী। আল্লাহু আকবার। এই হচ্ছে মুমিনের পরিচয়। কোন সময় কোন মুহূর্তে কাফেরের সামনে মাথা নত করবে না, সব সময় শির উঁচু করে থাকবে। এই মুসলমান জাতির বৈশিষ্ট্য হচ্ছে এটা। কল্লা চলে যাবে কিন্তু শিরক করবে না, আল্লাহ ছাড়া কাউকে মেনে নিবে না। এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। পারবেন তো? পারবেন? টিকে থাকতে পারবেন? সাবধান, কঠিন ভয়ঙ্কর দিন আসছে সামনে। দাজ্জাল আগমন ঘটে গিয়েছে, ঈসা আলাইহিস সালাম শুনতে পাবেন। ইসরায়েলে যাওয়ার পরে দেখবে যাবা ইয়াযুবু কাল মিলহি ফিল মাই, লবণ যেমন পানিতে দিলে ঠান্ডা হতে থাকে, গলতে থাকে, ঠিক এও গলতে থাকবে আর পালাতে থাকবে। ইমাম মালিক ঈসা আলাইহিস সালাম বলছে আইনাল মাফার, কোথায় পালাবা? আজকে তোমার পালাবার কোনো জায়গা নাই, তোমাকে আমি হত্যা করবই করব। বাবেলুদ নামে এক জায়গাতে যে তাকে গ্রেফতার করা হবে, সাথে সাথে কল্লা পার করে দিয়ে দুনিয়ার থেকে উধাও করে দিবে। এরপরে ইহুদিরা পালাতে থাকবে তার পাশ থেকে, কেউ পাথরের নিচে পিছনে যে দাঁড়াবে, কেউ গাছের পিছনে যে দাঁড়াবে, কেউ কোথায় ঢুকাবে জায়গা খুঁজে বেড়াবে। আর পাথররা গাছগুলো ডেকে ডেকে বলবে ইয়া মুসলিম তাল ওয়ারা ইহুদি, এই মুসলমানের সন্তান তাড়াতাড়ি আসো, আমার পিছনে ইহুদির বাচ্চা ইহুদি লুকিয়ে আছে। আল্লাহু আকবার। পাথর কথা বলবে, গাছ কথা বলবে। শুধু একটা গাছ শাজারাতুল ইয়াহুদ নাম রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গাছে কথা বলবে না। ইহুদিদের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইহিম তিজান, তারা তিজান ব্যবহার করবে। তিজান কি জানেন? তিজান এটা হাদিসের একটা শব্দ, আমার কাছে হাদিসটা লেখা আছে। তিজান থাকবে তাদের মাথায়। তিজান হচ্ছে বিবাহতে যে মুকুট পরা হয়, এইটা হচ্ছে তিজান, এটা সস্তা তিজান। আর স্বর্ণের যে মুকুট পরে নারীরা, কোটিপতির মেয়েরা নাকি কোটিপতি রাজা বাদশাদের যখন বিয়ে হয় তখন স্বর্ণের মুকুট পরিয়ে দেয়, তাই না? এটাকে তিজান বলা হয়। আর একটা তিজান হলো কোনটা জানেন? প্রতিদিন তো মাথায় দিয়ে আজকে দিন, এই যে এখান দিয়ে এই ঘাড়ের ওপর দিয়ে চাদর দেয় না, ঘাড়ের ওপর দিয়া, বেশি বড় হবে না, এত বড় হবে, ওপর দিয়ে চাদরটা এভাবে রেখে দেয়। এটা হলো তায়ালিসা। এটার নাম কি? তায়ালিসা। এই তায়ালিসা ইহুদিদের ঘাড়ে থাকবে। আপনি যদি এভাবে সাজ দেন তায়া সুয়ারুত তায়ালিসা, সুয়ারুত তায়ালিসা আরবিতে লিখলে পারে ওই ছবি সহ চলে আসবে, ইহুদিরা ব্যবহার করে। তায়ালিয়াসুক, আপনার তায়ালিয়া কি তায়ালিয়া, এটা হচ্ছে ইহুদিদের স্টাইল। তারা এই গর্দানের ওপর দিয়ে এভাবে দিবেন তায়ালাসা, এটার নাম হচ্ছে তায়ালাসা। তায়ালাসাতুল ইহুদ, ইহুদিদের তায়ালাসা। আর এই যে মাথার ওপর দিয়ে যেটা দেওয়া আছে এটা হচ্ছে তায়ালাসাতুল মুসলিম, এটা মুসলমানদের তায়ালাসা। এটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, তারা এভাবে রাখবে। এই জন্য কোনো মানুষ কখন এভাবে দিয়ে না, ওটা ইহুদিদের স্টাইল। মাথার ওপর দিয়ে দিলে পারে মুসলমানদের স্টাইল, আর গর্দানের ওপর দিয়ে দিলে পারে ইহুদি স্টাইল। বুঝেছেন তো? কিয়ামতের আগে আগে তায়ালিসা ব্যবহার করবে তারা, ইহুদিরা। ইহুদির পরিচয় এটা।
দেখবেন ইহুদি যারা সব সময় এটা ব্যবহার করে, খাস করে ইবাদতের সময়। আমরা ইবাদতের সময় মসজিদে গেলে পারে যে আমার মাথায় টুপি দিই, তারা তায়ালিসা দিয়ে ইবাদত করে, আর মাথায় একটা টুপি থাকে এখানে ছোট্ট করে। বুঝেছেন না বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবার শান্তি কায়েম হয়ে যাবে। 7 থেকে 8 বছর ইমাম মাহদী জয় থাকবে, এরপরে উনি দুনিয়ার থেকে চলে যাবেন। ঈসা আলাইহিস সালাম 40 বছর থাকবেন, এরপরে উনিও চলে যাবেন। এবার দুনিয়াতে ইনসাফ 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 ইনসাফ, নারী পুরুষ কোথায় চলবে? দুনিয়ার এই প্রান্তের থেকে ও প্রান্তে কেউ কারোর দিকে চেয়েও দেখবে না। এমন ধন সম্পদ হয়ে যাবে মুসলমানদের, জাকাতের অর্থ নিয়ে দৌড়াবে। হুজুর আপনি তো জাকাত চাইতেন, বারবার মাহফিলে বলতেন যে আমার মাদ্রাসায় দান করেন, এখন জাকাতের টাকা নেন। হুজুর বলবে না আমার জাকাতের টাকার আর দরকার নাই। ফকির বলবে আমার আর টাকা নেওয়ার দরকার নাই। পৃথিবীর সব শেষ ফকির ও চাইতে যাবে বাদশার কাছে আমাকে কিছু দাও, তখন বলবে যে যাও ঘরে যা আছে তুমি ভর্তি করে নাও। তখন ও বস্তা ভরবে, ভরতে 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 লোড করে ফেলবে। লোড করার পরে বস্তা মুখ যখন বেঁধে উঠাইতে যাবে তখন চিন্তা করবে আরে এতগুলো সম্পদ নিলাম, ছি 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 কী করলাম আমি, হ্যাঁ লজ্জিত হবে। এরপরে যা বলবে আমার আর সম্পদের দরকার নাই, সেও নিবে না। পৃথিবীর শেষ ফকির এটা। এরপরে আর কোনোদিন ফকির থাকবে না এই পৃথিবীতে। এরপরে ঈসা আলাইহিস সালাম থাকতে থাকতে ঘটে যাবে আর এক ঘটনা, ইয়াজুজ মাজুজ চলে আসবে। এখনো মরে নাই, ঈসা আলাইহিস সালাম আছেন। ইয়াজুজ মাজুজ আসার পরে এমন ফাসাদ করবে, যাদের নাকগুলো চাপা চাপা হবে, এখানে মোটা তাজা হবে, গমঠা গমঠা হয়ে থাকবে, এমন গাছকে এভাবে ধরে উপড়ে ফেলে দিবে। আমাদের মতো মানুষকে এভাবে আঙ্গুল দিয়ে পাক মেরে ফেলে দিবে, কোনো ব্যাপারই না তাদের কাছে। এমন ভয়ঙ্কর তারা জাতি হবে। এই জাতি ইয়াজুজ মাজুজ কোথায় আছে বলতে পারবেন? সূরা কাহফে বিস্তারিত আলোচনা করা আছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। এই ইয়াজুজ মাজুজের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি থাকবে না। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ভয়ে পালিয়ে যাবেন উপরে, পাহাড়ের উপরে। তো এদের সাথে মোকাবেলা করা যাবে না। ভয়ঙ্কর এটা দল। এই ভয়ঙ্কর দলের দেশ কোথায় বলেন তো ভাই? কার কার কাছে চাদর আছে হাত উঠামতে দেখি। চাদর চাদর, এই যুবক যুবক যারা যুবক যুবক ভালো ভালো মানুষগুলা যান। আপনারা কেউ নড়াচড়া করবেন না, কারণ ইয়াজুজ মাজুজ এসে গেছে। একটু নড়াচড়া করলে কখন ইয়াজুজ মাজুজ ধরে পাক মেরে ফেলে দিবে। এই জন্য কেউ কোথায় উঠা যাওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, বিশাল বড় মাহফিল আয়োজন করেছেন, অনেক অর্থের দরকার আছে, যে যা পারবেন খুশি মনে দিবেন। এই দুনিয়া থাকবে না বেশি দিন, এই টাকা পয়সা রেখে লাভ নেই। আর কতদিন থাকবে ভাইরা আমার? এবারে ইয়াজুজ মাজুজ গোটা ফাসাদ করতে থাকবে। এতগুলো দলে এরা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা আরবের একটা নহর দিয়ে অতিক্রম করবে। ওই নহরটি বিশাল বড়। আমি এক সময়ের মাপ পর্যন্ত বলেছিলাম, ভুলে গেছি আজকে, অনেক আগের কথা। রাস্তায় আমাকে বললেন ভাই ক্যামেরাম্যান যে আপনি আজকে কিয়ামতের নিদর্শন নিয়ে আলোচনা করেন। বড় বড় নিদর্শন নিয়ে কেউ আলোচনা করে না, সুতরাং এখানে এসে বিষয়টা আমি নির্ণয় করলাম। এই ইয়াজুজ মাজুজ যখন এখান দিয়ে যাবে, এই বিশাল নদীর পানি খেয়ে ফেলবে, বলেন সুবহানাল্লাহ। যে শেষে যাবে ও বলবে আরে এখানে তো নদী ছিল, এখানে নদীটা গেল কোথায়? পানি তো নাই, কিচ্ছু নাই, কি হলো? এমন বিশাল বড় দল হবে, এরা কাউকে ভয় করবে না। যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে গাছপালা তরুলতা পানি টানি খেয়ে সাবাল করে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষ তাদের মোকাবেলা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে চলে যাবেন। পাহাড়ের উপরে যে সারা রাত তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। সকালে উঠে দেখবে ইয়াজুজ মাজুজ কেউ নাই, সব মরে বিশাল বড় বড় আপনার ইয়ার মতো হয়ে পড়ে আছে, পাহাড়ের মতো হয়ে পড়ে আছে। এই বিশাল মানুষের দল, এগুলো কিন্তু মানুষ, কোনো প্রাণী নয়। নূহ আলাইহিস সালামের একটা সন্তানের নাম ইয়াফাস ছিল, ওই ইয়াফাসের সন্তান এগুলো। যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় এক পাহাড়ে
যেখানে আপনার বের হওয়ার রাস্তা ছিল ওটাকে বন্ধ করে সীসা ঢালাই করে বন্দি করে রেখে দিয়েছে তাদেরকে। যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম না হবে তারা বের হতে পারবে না। সূরা কাহাফ পড়ে দেখবেন। আমি শর্টে বলে যাই যেহেতু রাত অনেক গভীর হয়ে যাচ্ছে। ভাইরা আমার, ইয়াজুজ মাজুজ করবে কি? মরে যাবে, বিশাল বড় বড় পাহাড়ের মতো পড়ে থাকবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে তাহাজ্জুদ নামাজে বসে বসে। এরপরে সকালে উঠে দেখবে যে পড়ে আছে, তখন এবার দোয়া করবে আবার, আল্লাহ এদের বিপদ থেকে বাঁচবো কেমন? এতে দুর্গন্ধ ছড়াবে। আল্লাহর হুকুমে বিশাল 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 বড় বড় উটের মতো বড় বড় পাখি আসবে, বিশাল বড় বড় পাখি এইভাবে পা দিয়ে ধরবে। ধরার পরে তাদেরকে নিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোথায় নিয়ে যাবে কেউ জানি না, কোন সাগরে নিক্ষেপ করা হবে এদেরকে। ভাইরা আমার, সাগরে নিক্ষেপ করা যখন শেষ হবে, এরপরে রাত্রিতে আবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করতে করতে বিশাল পানির সাইলাব বর্ষণ হবে। এই পানিতে ধুয়ে মুছে দুর্গন্ধ যা থাকবে সব সাগরে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ সৈনিক। মুসলমানকে কোনো বোমা তৈরি করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে সব আসবে। সব কিছু কানেকশন যদি আল্লাহর সাথে হয়ে যায় তাহলে কোনো কিছু লাগে না, সব ঠিক করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর হাজারে হাজার কাতারে কাতার বিনা কাতা দেখা যায় কত জনে? 50,000 নাকি? ওই যে পুঁথি পড়তেন না আগে, কাতারে কাতার হাজার হাজার লাখ লাখ মানুষ মরবে, মুসলমান মারা যাবে। কেন মারা যাবে? এরা শহীদ হবে আর মরণের পরে জান্নাতে দিবে, এই জন্য আল্লাহ এদেরকে মারবে। এদেরকে মারার পরে কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। ভাইরা আবার, ইয়াজুজ মাজুজের যুগ শেষ হয়ে যাবে। এবার আসবে কারা বলেন তো? ইয়াজুজ মাজুজ। হ্যাঁ, সূরা কাহাফ পড়ে নেবেন, অনেক কথা আছে এখানে, লিখেছি আমি সব। আল্লাহু আকবার। যাও, ইয়াজুজ মাজুজের বৈশিষ্ট্য কিছুটা বর্ণনা করি। একটা বৈশিষ্ট্য, এরা যখন আসবে, ইয়াখরুজুনা মা'আলান নাস ফায়াস্তাকুনাল মিয়া ওয়া ইয়াফিরুন নাসু মিনহুম, সমস্ত পানি যেগুলো পাবে সামনে সব খেয়ে ফেলবে ওরা। আর মানুষ এদেরকে দেখবে তো দেখার পরে পালিয়ে যাবে, এত ভয়ঙ্কর হবে এরা। এরপরে এরা তীরে ইয়ারমুনা বিসিহামিহিম ইলা সামাইদ দুনিয়া, আসমানের দিকে এরা তীর মারবে ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ওদের তীরে রক্ত লাগিয়ে দাও, তো রক্ত লাগিয়ে দিবে, তীরে রক্ত মাইখে পড়বে নিচে। এরপরে ওরা বলবে, এই তীর নিয়ে বলবে, আরে দেখো দেখো দেখো, জমিনও আমাদের হুকুমত, আমাদের রাজত্ব কায়েম করে ফেলেছি আমরা, আসমানের ওপরে আমরা রাজত্ব কায়েম করেছি, সব শেষ, এখন আমরাই। বুঝছেন? যাদের ইয়াজুজ মাজুজের চরিত্র আছে, ওরা যখন ক্ষমতা পেয়ে যায় তখন বলবে যে হাম চুনি মান ডাঙ্গারে নিস, আমার মতো আর কোনো শান নাই, আমি একাই রাজা। কিন্তু যখন আল্লাহ কল্লা ধরে মারবে টান, তখন বুঝতে পারবে কেমনে মারবে আল্লাহ ভালো জানেন। ওটা আপনার টেনশন করার দরকার নাই। আপনার টেনশন শুধু আমি ইমান নিয়ে কবরে যাব কেমনে, এটা টেনশন করেন। বুঝেছেন? সাধারণ জনগণ ওই মিছিল টিছিলে যায় না, সাধারণ জনগণ খালি টেনশন করেন আমি ইমান নিয়ে বাঁচবো কেমনে, কবরে যাবো কেমনে, এই টেনশন করেন। কে কার লাগে মিছিল মিটিং করে ওকে চেয়ারে বসিয়ে দেবো, মুছে তেল দিবে আর খাবে, আর আপনি আর পিছিয়ে পিছিয়ে মিছিল দিবেন আর গুলি খাবেন আর লাঠির বাড়ি খাবেন আর জেল খাটবেন। কি দরকার আপনার? এই কি দরকার বলেন? সাইদি সাহেব যদি জামাত ইসলামের পক্ষে এতগুলো কাজ না করতেন, যদি আমাদের মতো বক্তব্য দিয়ে দিয়ে মানুষকে, জাকির নায়েকে মাহফিলে লাখ লাখ মানুষ আসতো, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্য শোনার জন্য লাখ লাখ মানুষ আসতো না? কিন্তু উনি যদি আমাদের মতো মানুষকে দিন শিখাতেন, কোনো দলে ইনভাইট না হতেন, তাহলে পারে উনি আজও বেঁচে থাকতেন, মানুষের বাড়ি বাড়িতে থাকতেন না, দিনের কাজ করতে পারতেন। কি এত লাভ হয়ে গেল ওনার এই রাজনীতি করে? আজকে জেল থেকে তাকে বের করতে পারে না, কতদিন চলে গেল, কি লাভ হলো বলেন? আমার অনেক ভাইয়েরা মন খারাপ করছেন নাকি? আরে ভাই খারাপ করিয়েন না, ছোট্ট মানুষ হলে অভিজ্ঞতা অনেক আছে, কথা বুঝছেন? উল্টা পাল্টা কাজের জেল খেটা শহীদ বলিয়েন না, মরে শহীদ বলিয়েন না, সোজা পথে শহীদ হন, ভালো হবে। আমার সাথে আপনার সাথে মিল খেলো না, আমাকে মারবেন, আমি আপনাকে মারলাম, মরে গেলেন, বলেন যে শহীদ হয়ে গেলাম। শহীদ কি এত সস্তা নাকি? শহীদ কোরআন সুন্নাহর আলোকে হতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই দাজ্জাল, এই তিরমিজিতে হাদিসটা আছে 3135 নম্বর, 53 নম্বর হাদিস, সব কিছু নাম্বার করা আছে, আমি এগুলো বলি নাই, সময় নাই এই জন্যে। ভাইরা আমার, এরপরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, দোয়ার পরে বিশাল বড় বড় পাখি নিয়ে চলে যাবে। হাদিসটি সহিহ মুসলিমে আছে, 2937 নম্বর হাদিস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া আর রাখবেন না। কখন রাখবেন না? দুনিয়া এখনো কিন্তু আছে। ঈসা আলাইহিস সালাম মনে হয় আর থাকবেন না। এরপরে একজন লোক বের হবে, মিনাল হাবশা ইয়াখরুজু ইউখারিবুল কাবাতা যুসওয়াইকাতাইন আফজাহ ইয়াকলাউহা হাজারান হাজারান। রাহুল বুখারী হাদিস নম্বর 1595। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবশার থেকে একজন মানুষ বের হবে, ভয়ঙ্কর মানুষ। এই এমন দাপট আর ক্ষমতা হবে, এই কাবায় চলে যাবে। কাবায় যাওয়ার পরে একটা একটা করে ইট খুলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কাবার ইট খুলতে 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 পুরা কাবাকে ধ্বংস করে ফেলবে, কেউ ঠেকাইতে পারবে না তাকে। এই যে কাবা ভেঙে দিবে, কিয়ামত পর্যন্ত এ কাবা আর নির্মাণ হবে না। কাবা যদি নির্মাণ না হয় তাহলে এই জমিন আর রেখে লাভ আছে? আল্লাহর নির্মিত ঘর নাই, সুতরাং এই জমিনও আল্লাহ দরকার নাই। এবার জমিন ধ্বংস করার জন্য আল্লাহ প্রস্তুত, শেষ করে দিবেন। ভাইরা আমার, ফারতাকিব ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিন মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম। আসমান থেকে ধোঁয়ার আবির্ভাব ঘটবে, ধোঁয়া বের হয়ে যাবে, সমস্ত পৃথিবীটা ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে। সমস্ত মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা কশিফ আন্নাল আযাব, আল্লাহ এই ধোঁয়ার আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখুযুল মুমিনু কাযুকমা ওয়া ইয়াখুযুল কাফিরু ফায়ানতাফিখু ফীহি হাত্তা ইয়াখরুজা মিন কুল্লি মাসমাইন মিনহু। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদেরকে এই ধোঁয়াগুলো গ্রাস করবে, তাদের মুখ দিয়ে ঢুকবে, নাক দিয়ে ঢুকবে, চোখ দিয়ে ঢুকবে, কান দিয়ে ঢুকবে, যত শরীরে ছিদ্র আছে প্রত্যেকটি ছিদ্র দিয়ে দিয়ে ঢুকবে আর বের হবে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন নাউযুবিল্লাহ। আর যারা খাঁটি মুমিন মুসলমান হবে, ইয়াখুযুনাহুম কাযুকমা, তাদেরকে ঠান্ডা যেমন লাগলে পরে একটু হাঁচি হয়, হাঁচি হয় না, এমন ভাবে ঠান্ডা লাগার মতো হাঁচি হবে, আর ওই ধোঁয়ার অ্যাকশন বের হয়ে যাবে, ক্ষতি হবে না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন। এরপরে আরেক সময় চলে আসবে, রুফিয়াল কুরআন মিন সুদুরিন নাস, আল্লাহর কালাম, আল্লাহর বাণী এই অন্তরে থাকবে না, সব উঠে যাবে। সেদিন এই কোরআনের অক্ষরগুলো খুঁজে খুঁজে পাবে, দেখবেন খোঁজা পাবেন না, সব হারিয়ে যাবে। আমার ভাইয়ারা, হাফেজে কোরআনের কাছে দৌড়িয়ে যাবে, হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করুন। হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করতে যাবে, মুখ দিয়ে বের হবে না, অন্তর সিনাত থেকেও কোরআন নিয়ে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই কোরআন হচ্ছে অমূল্য সম্পদ। এই কোরআন যদি মুখস্থ করেন, কোরআনের উপরে যদি চলেন, আমল করেন, কিয়ামতের দিন এই কোরআন এসে বলবে, আল্লাহ আসফাউ লাহু, আমি তার জন্য সুপারিশ করতেছি। ইন্নী মানাতুহু মিনান নাওম, আমি তাকে ঘুম থেকে নিষেধ করেছিলাম, সে সারা রাত জেগে জেগে পড়েছিল। ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাত, এইভাবে রাত জেগে জেগে কোরআন পড়তো, আমি ঘুমাইতে দিই নাই, সুতরাং আমার সুপারিশ কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুসফান, অর্থাৎ সিয়াম এবং কোরআন সম্পর্কে বলেছেন, তাই তাসনিয়া শেখা ফায়ুসফান, এই কোরআনের সুপারিশ। এবং সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজা আপনার জন্য সুপারিশ করে বলবে, আল্লাহ এদেরকে তুমি মানাজাত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সিয়ামের সুপারিশ কবুল করে তাদেরকে নাজাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কোরআন থাকতে থাকতে কোরআনের মর্যাদা বুঝুন, নিজে কোরআন শিখুন এবং সন্তানদেরকে কোরআন শিখান।
যান, যদি এইভাবে কোরআন ছাড়া কবরে চলে যান, কবরে যাইয়া 3টা প্রশ্ন করা হবে, 3টি প্রশ্নের একটা উত্তর দিতে পারবেন না। যারা উত্তর দিবেন তাদেরকে 4র্থ প্রশ্ন করা হবে এই কোরআন সম্পর্কে। যদি কোরআন না জানেন, বোঝা যাচ্ছে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কটা হলো? নিদর্শন কাটা গেল ভাই, মনে আছে না নাই? 5টা চলে গেছে কিন্তু। এরপরে তুলুস শামস মিন মাগরিবিহা, এই সূর্যটা এই দিক হলো পূর্ব, প্রতিদিন পূর্ব দিক থেকে উঠছে না উঠে না? পূর্ব থেকে উঠে কোথায় যায়? পশ্চিমে যায় কোথায়? এবার হাদিস শুনে, সালাসুন ইযা খারাজনা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা ওয়া যাকারা মিনহা তুলুস শামসি মিন মাগরিবিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমার সাহাবীরা শুনে নাও, 3টি জিনিসের যখন আবির্ভাব ঘটবে তখন ঈমান কাজে লাগবে না। পূর্বে যদি ঈমানদার না থাকে, পরে ঈমান নিবে, আনতে চাবে ঈমান নিতে পারবে না, আনতে পারবে না। অর্থাৎ আগে ঈমানদার হতে হবে। এই 3টি প্রকাশ পাওয়ার পরে ঈমান আনলে কাজে লাগবে না। তার মধ্যে একটা হচ্ছে তুলুস শামসি মিন মাগরিবিহা, সূর্য যেদিন পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উদয় হবে, সেদিন তওবা করলে আর তওবা কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে, আবু যর হাল তাদরি আইনা তাযহাবু শামসু, এই সূর্যটা যায় কোথায় তুমি কি জানো? এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই যে আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ বা আল্লাহ রাসূলই ভালো জানেন, আমি জানি না। এবার বলছেন, হাদি শামসু তাযহাব তাজরি হাত্তা তানতাহিয়া ইলা মুস্তাকাররিহা তাহতা আরশি ফাতাখিরু সাজিদাতান ফালা তাজালু কাযালিকা হাত্তা ইউকালা লাহা ইরতাফি ইরজিই মিন হাইসু জিইতি ফাতারজিউ ফাতুসবিহু তালিআতান أو تصبح طالعة من طلعها مطلعها هكذا حتى يقال لها ارتفعي واصبحي من مغربها. فقال النبي صلى الله عليه وسلم تدرون متى ذاكم ذلك حين لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل وكسبت في إيمانها شيئا خيرا. رواه البخاري ومسلم। হাদিসটি সহিহ বুখারী এবং হাদিস সহিহ মুসলিম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু যর এই সূর্য যায় কোথায় জানো তুমি? বলছে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজরি তাজরি তাজরি, এই সূর্য যেতে থাকে, যেতে 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 আল্লাহর আরশের নিচে যে সিজদায় পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সিজদায় পড়ে থাকে। আল্লাহ বলেন, এই সূর্য মাথা উঠাও, আবার চলে যাও যেখান থেকে এসেছো, আবার ওখান থেকে চলে আসে পূর্ব দিক থেকে উঠে। বুঝছেন এবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। এমন একদিন আসবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওঠার অনুমতি দিবেন না, সিজদায় পড়ে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলবে, এই সূর্য যাও, এবার পশ্চিম দিক থেকে উদয় হও, আর পূর্ব দিকে যাওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। যেদিন পশ্চিম দিকে উদয় হবে, এইভাবে 40 দিন পর্যন্ত পশ্চিম দিকে থেকে যাবে, পশ্চিম দিক থেকে আর এদিকে আসবে না। 40 দিন থাকবে এভাবে, 40 দিন মানুষ ছোটাছুটি করবে, পাগলের মতো হয়ে যাবে। কি ঘটে গেল? সেদিন সমস্ত মানুষ ঈমান আনতে চাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের ঈমান সেদিন গ্রহণ করলে কবুল করা হবে না, যদি আগের থেকে ঈমানদার না হয়ে থাকে। ভাইরা আমার, সময় থাকতে ঈমানে পরিপূর্ণতা অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ফালামা রাউ বাসারা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, যখন তারা সূর্যকে পশ্চিম দিকে দেখবে, তোর বলবে, আল্লাহ সব কিছুকে পরিহার করে তোমার প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলবে, আর কাজে লাগবে না, সব শেষ, এবার দুনিয়া সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা গাফির, সূরা গাফিরের 85 নম্বর আয়াত বাসায় যে পড়বেন।
বুঝে নেবেন ভাইরা। আবার সূর্য এভাবে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে হাদিসটি মুসলিমে আছে 2941 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে সূর্য পশ্চিম দিকে আসবে আর একটা প্রাণী বের হবে। এই প্রাণীটা বের হবে মানুষের সাথে। কখন বের হবে? সকাল সকাল বের হবে। আপনারা ঘর থেকে বের হয়ে দেখবেন যে বাড়ির সামনে কিছু প্রাণী ঘুরে বেড়াচ্ছে। এ করবে কি আপনাকে দেখার পরে ইয়াসুম্মুকা তাসুম্মুকা এভাবে নাকে মুখ নিয়ে যাবে, মুখ নিয়ে যায় শুংবে শুংবে শুঙা, বুঝেন তো? গ্রান নিবে, গ্রান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গ্রান নিতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া আল্লাহ বাঁচাইও। হাত্তা ইয়াস্তারিয়া রাজুলু দাব্বা ফায়াকালু মিম্মান ইস্তারাইতা ফায়াকুলু মিনা রাজুল মুখাত্তাম। সঙ্গে সঙ্গে বলবে হাযা মুমিনুন, এটা হচ্ছে মুমিন। হাযা কাফিরুন, আরেকজনকে সঙ্গে বলবে এটা কাফের। এরপরে সিল মেরে দিবে। বুঝেছেন? প্রত্যেকটি মানুষের সিল মেরে দিবে, এটা মুমিনের সিল, এটা কাফেরের সিল। এরপরে বাজারে উঠবে গরু নিয়া। কি বাসা বাজার না কি বাজার আপনাদের? এখানে গরু নিয়ে উঠবেন। হুজুর যায় একটা গরু নিয়ে আসবে ওখান থেকে, দিয়ে বলবে যে কার থেকে গরু নিলেন? তখন বলবে ইশতারাইতু মিন রাজুলিল মুখাত্তাম, ওই মোহর মারা লোকটার থেকে গরুটা কিনছি। সবাই চিনবে ওকে। বোঝা যাচ্ছে শিখবন যে বেশি মানুষকে মোহর মারবে না, কয়েক টাকা মারবে, না তো চিনবে কেমন? বেশি মারলে তো চিনা যাবে না। বুঝেছেন তো? সাবধান, এই মোহর যেন আপনার কপালে না পড়ে যায়। দুনিয়া থাকতে আপনি কাফের, সবাই চিনবে জানবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করে। এরপরে খুসবাতুস সালাসা, তিনটি ভূমিকম্প হবে। কয়টা? তিনটা ভূমিকম্প হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা তাকাউ খুসফাতুস সালাসা, খুসফাতুস সালাসা, যতক্ষণ পর্যন্ত তিনটি ভূমিকম্প না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। খসফুন ফিল মাশরিকি, খসফুন ফিল মাগরিবি, খসফুন ফি জাজিরাতিল আরব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা ভূমিকম্প হবে পূর্ব দিকে। সৌদি আরবের পূর্ব দিকে কে? বাংলাদেশ না? ভারত বাংলাদেশ। বলেছিলাম মোকদ্দমায় ভূমিকায় বিশাল বড় ভূমিকম্প হবে। গোটা ডিস্ট্রিক্ট না, দেশের পর দেশ মাটির নিচে চলে যাবে, তলিয়ে যাবে। আল্লাহু আকবার। এই অবস্থা যদি মাটির নিচে আমরা যেতে থাকি কেমন লাগবে? কি মনে করেন? আল্লাহ না করুক এই মুহূর্তে যদি এই জমিনটা ধসে নিচে যেতে থাকে কেমন লাগবে বলেন? জিন্দাই কবর, জিন্দাই কবর হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এজন্য এই দিনের জন্য প্রস্তুত থাকেন, সাবধান হয়ে যান। খাসফুন ফি জাজিরাতুল খাসফুন ফিল মাগরিব, আর পশ্চিমে, এই পশ্চিমে, এদিকে না, পশ্চিমে একটা ভূমিকম্প হবে। এই ভূমিকম্পতে পুরা দেশ তলিয়ে যাবে। আমার মনে হয় এই ভূমিকম্পটা আমেরিকাতে হবে। এরা বেয়াদবি বেশি করছে, চরম বেয়াদব, জঙ্গি, সন্ত্রাস, ধোঁকাবাজ, মুনাফিক, গাদ্দার। এই পৃথিবীর সেরা গাদ্দার, সেরা মুনাফিক, সেরা ধোঁকাবাজ, জালেম হচ্ছে আমেরিকা। এই আমেরিকাই শয়তানি এই আপনার ইউক্রেন আর রাশিয়াকে যুদ্ধে লাগিয়েছে, এই শয়তানি। ঠিক আছে? বাংলাদেশ ছোট্ট একটা দেশ, বারবার বলতেছে, ন্যাটো বলতেছে, আমেরিকা বলতেছে এই বাংলাদেশ আমার সাথে কাজ কর, আমার সাথে করো, না তো খবর আছে। এখনো বলতেছে, কিন্তু জানি না কোন দিকে গড়ে বাংলাদেশ। আর ইউক্রেনকে এই আমেরিকা বারবার তাকে বলেছে তোমার সাথে আছি, তুমি রাশিয়াকে ভয় করো না, আমার সাথে আহো। ইউক্রেন ওকে সাপোর্ট করেছে, রাশিয়ানদের উপরে জুলুম করেছে। কথা বুঝেন ভালো করে, রাশিয়ারা যুদ্ধ কেন করছে ওখানে? রাশিয়ান যারা, যেমন বাংলাদেশ ভারত ভাগ হয়েছে না, এরপরে তো মালদা, মালদা না, মালদা আর চাপাই একটা ছিল কি একটা ছিল না? একটাই তো ছিল। মাঝখানে বর্ডার হয়ে ভাগ হয়েছে না, হয় নাই? ইন্ডিয়াতে বাংলা ভাষী যারা, তারা তো আমাদের ভাই, তাই না? এখন তাদের উপরে ইন্ডিয়ার সরকার জুলুম যদি করে ভাষার কারণে, তাহলে আমাদেরকে ব্যথা লাগবে না? লাগবে না? ভাষার কারণে হোক, জাতীয়তার কারণে হোক, যদি জুলুম করে তাহলে পরে আমাদের ব্যথা লাগবে। যেমন
মুসলমানদের উপর জুলুম করার কারণে আমাদের লাগছে সেভাবে সেটাও। তো রাশিয়ান যারা ছিল তাদের ভাষা স্কুল কলেজ থেকে উঠিয়ে দিয়েছে, রাশিয়া ভাষায় কথা বলা যাবে না নিয়ম করে দিয়েছে। জেমস্কো না কি জানে কাফেরদের নাম আমার মুখস্থ হয় না, ঠিক আছে, হ্যাঁ জেলেস্কি, যাই হোক হোক, ওই আমেরিকার সাথে ইউরোপের সাথে হাত করে বলছে আমাকে আপনাদের দলে নেন, আপনাদের দলে নেন। আর রাশিয়া বলছে এটা যদি আমার হাত ছাড়া হয়ে যায় তাহলে বিপদ আছে। বাংলাদেশ যদি চীন আর রাশিয়ার সাথে সঙ্গ দেয়, পাকিস্তান তো দিচ্ছে, বাংলাদেশ যদি দিয়ে দেয় তো ইন্ডিয়ার মাথা ব্যথা হবে না? হবে না। বাংলাদেশে যদি ঘাঁটি করে রাশিয়া আর চীন, তাহলে ইন্ডিয়া কি ঘুমাইতে পারবে? সমস্যা হবে না? সুতরাং ইন্ডিয়া কখনো চাবে না এটা। ঠিক ঘটেছে তাদের মাঝে এই ঘটনা। আর ইউক্রেনের রাজা এই বাড়াবাড়িও করেছে। ফিলিস্তিনে যখন যুদ্ধ করে ইসরায়েল, ইয়াহুদি, ও ইয়াহুদির বাচ্চা ইয়াহুদিদেরকে সাপোর্ট করে বলছে যে ইয়াহুদি, ইসরায়েলের ইয়াহুদিরা আপনার কি যেন বলেছে একটা, যে তারা নির্যাতিত বা কিসের শিকার যেন বলেছে, উল্টা মানে তাদের পক্ষে বলেছে, ফিলিস্তিনদের পক্ষে না বলার কারণে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াকিল লাগিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, ইউক্রেন যুদ্ধ এটা হয়তো মুসলমানদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই যুদ্ধের পিছনে অবশ্যই আল্লাহর হিকমত রয়েছে, অবশ্যই আমাদের জন্য কল্যাণ রয়েছে। আমরা চাই মুসলমান যখন আমাদের মায়ানমারে মুসলমানদেরকে যখন তারা মারতেছিল, যখন তারা আপনার আফগানিস্তানে উসামা বিন লাদেনকে ইস্যু করে তারা আফগানিস্তানের হাজার হাজার না লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা করেছে, ইরাকে হত্যা করেছে, লেবাননে করেছে, সিরিয়াতে করেছে। এই নেটো এ কাজ করেছে, আমেরিকা, এই নেটো বাহিনী। সুতরাং এরা যে অন্যায় অত্যাচার করেছে তখন গোটা বিশ্ব চেয়ে চেয়ে দেখেছে, হেসেছে, কথা বলেনি। আর এখন ইউক্রেনে সামান্য কয়েকজনকে মেরেছে, কয়েকটা শহর কয়েকটা বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে রাশিয়া, তাই ওদের ঘুম হারাম, এ হারাম, আন্তর্জাতিক আদালতে মামলাও হয়ে গিয়েছে, তদন্তর ডেট দিয়ে দিয়েছে। কত বড় শয়তান এগুলো চিন্তা করেন। অথচ মায়ানমারের মুসলমানকে জিন্দা মানুষগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে মারলো, কোনো আদালত কথা বলে নাই, কোনো আদালতে বিচার হয়ে কোনো ফয়সালা নাই, কোনো দিন তারিখ নাই, কোনো কিছুই নাই, কারণ এরা মুসলমান। এই জন্য মুসলমান শাসক যারা আছেন আপনারা সোচ্চার হন, মুসলমান সোচ্চার হন, শক্তি অর্জন করুন, প্রত্যেকটি জনগণকে সৈনিক হিসাবে তৈরি করুন এবং ইমানের বলে বলিয়ান করুন। স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিটি ছাত্রদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়ার সুযোগ করে দেন, শিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। যদি না করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে এভাবে গজব আসবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করবেন তাকে নেতৃত্ব দিয়ে দিবেন। দেওয়ার পরে এদেশে ইসলাম কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই, আজকাল হবে ইনশাআল্লাহ। আর যদি না হয় ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবে তখন তো হবে, সেদিন দেখা দেখি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তৃতীয় ভূমিকম্প হবে আরবে, জাজিরাতুল আরবে, সৌদি আরবে। এই সৌদি আরবে ভূমিকম্প হবে ভাইরা আমার। এরপরে বাকি যেগুলো আছে সেগুলো থেকে যাক, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনারা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন, আর আমরা দূর দূরান্ত থেকে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের কর্তৃপক্ষ যারা এসেছেন, যারা সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যে যেভাবে হবেন জানেন না, প্রশ্ন আছে যে থামেন, 2টা পর্যন্ত তো ওয়াজ চলে, এখন তো 2টা বাজে নাই, কত বাজছে? হ্যাঁ 12টা বাজতে যাচ্ছে। প্রশ্নগুলো শুনে যাবেন না। বিসমিল্লাহ। বসে যান প্রশ্ন উত্তর। আচ্ছা, আল্লাহ রহম করুন। শেখ মতিউর রহমান মাদানির সাথে আপনার প্রথম সাক্ষাৎ কখন হয় এবং তার সাথে আপনার সম্পর্ক কেমন? আজব প্রশ্ন করেছেন আপনারা। হ্যাঁ, শেখ মতিউর রহমান মাদানি হাফিজাহুল্লাহ অত্যন্ত একজন প্রিয় মানুষ, সকল মুসলমানদের কাছে প্রিয়, সকল মুসলমানদের কাছে প্রিয়, সকল বেদাতিক গুমরা পথভ্রষ্টদের কাছে সে দুশ্মন। বুঝেছেন কথা? হ্যাঁ, আল্লাহ তার হায়াত দারাজ করুন। তার সাথে আমার দেখা হয় 8 সালে সরাসরি।
তার সাথে তার বাসাতে তার অফিসে বহুবার একসাথে খানা খেয়েছি, বসেছি। তিনার অফিসে প্রধান বক্তা হিসেবে 2 বার গেছি ওয়াজ করার জন্য, আর প্রতি সোমবারে মোটামুটি যাইতাম, দেখা টাকা হতো। ঠিক আছে, হ্যাঁ, সম্পর্ক অনেক ভালো আছে, এখনও আছে, প্রয়োজন হলে কথাবার্তা হয়। বিবাহিত মেয়ে বাবার বাড়ি গিয়ে 3 দিনের বেশি থাকলে খরচ দিয়ে থাকতে হবে, এ ব্যাপারে সঠিক বিধান কি? এটা কঠিন প্রশ্ন করেছেন জি ভাই, এটা তো নতুন প্রশ্ন, জীবনে কখনো কেউ করেনি। হ্যাঁ, বিবাহিতা মেয়ে স্বামীর বাড়ি থেকে বাপ মার বাড়ি, ভাইদের বাড়ি গিয়ে 3 দিনের বেশি থাকলে হুকুম কি নাকি, বিধান কি নাকি? খরচ দিয়ে থাকতে হবে, এ কথা ঠিক নয়। খরচ দিয়ে থাকতে হবে এ কথা ঠিক নয়। 3 দিন, 10 দিন, 20 দিন, 3 মাস, 3 বছর, 5 বছর, 10 বছর থাকলেও খরচ দিতে হবে না। বুঝেছেন? বিবাহিতা মেয়ে হুকুম অমনি যেমনে অবিবাহিতার মেয়ে। একটা অবিবাহিতা মেয়ে, আপনার 2টা মেয়ে আছে, একটার বিয়ে হয়েছে, একটা হয় নাই। যেটা হয় নাই বয়স হলো তার 50 বছর, কি খেতে দিবেন না তাকে? থাকতে দিবেন না, দিবেন না? এই মেয়েটার ভরণ পোশাক যেমন আপনার ওপরে, বিবাহর পরে যদি ওর স্বামী ভরণ পোশাক চালাতে সক্ষম না হয়, অভাবী হয়, গরিব হয়, তাহলে পরে বাবারই দায়িত্ব তাকে ভরণ পোশাক দিবে ওই মেয়েকে। কথা বুঝেছেন? বিয়ের আগে আর পরে কোনো পার্থক্য নাই। দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবার বাড়িতে, আমাদের এলাকায় আবার আছে বাবার বাড়ি বলা যাবে না, ভাইদের বাড়ি না, ওটা ভাইয়ের বাড়ি না, বাবার বাড়ি। এই বাবার বাড়ি কিসের ভাইয়ের বাড়ি? বাবার বাড়িতে 1 মাস রেখেছিলেন। কত মাস? কোন পৃথিবীতে হাদিসে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আবু বকর আমার স্ত্রীর জন্য খরচ দিয়ে দিলাম, এ কথা কোনো হাদিসে নাই। ঠিক আছে, সাহাবায়ে কেরামদের স্ত্রীরা বাবার বাড়িতে থাকতো এমন অনেক আছে ইতিহাসে। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার 2টা ছেলে তো সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতেই থাকতো। ঠিক আছে, প্রায়। সুতরাং ছেলের ভরণ পোষণ দিতে হবে না নাতি পোতার, আর মেয়ের খরচ দিতে হবে, এটা অগ্রহণযোগ্য কথা, এটা গ্রহণযোগ্য কথা নয়। এবং এই ব্যাপারে আমার একটা আলোচনা গেছে, নেটে আছে, দলিল ভিত্তিক আমি আলোচনা করেছি। একজন ব্যক্তি যদি মারা যায়, বিবাহিতা মেয়ে তার অংশীদার হিসাবে পাবে, আর অবিবাহিতা মেয়ে পাবে না, তাই না? জমি আপনার 10 বিঘা আছে, আপনি মারা গেছেন, একটা মেয়ের বিয়ে হয়েছে, একটা মেয়ের বিয়ে হয়নি। অবিবাহিতা মেয়ে যেটা বিয়ে হয়নি সে ভাগ পাবে জমির, যে বিয়ে হয়ে গেছে যার ও পাবে না। ঠিক মশলা? ঠিক, সবাই পাবে। তাহলে বিয়ে করলো তাই সে বাবার বাড়ি এসে 3 দিনে বেশি থাকতে পারবে না, এটা অযৌক্তিক কথা, এটা সঠিক না, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। নাতি ও নাতনিকে ভাই ও বুবু বলে ডাকা যাবে কি? সবই যে নতুন নতুন কথা। ছেলের ছেলে মেয়ে, ছেলের ছেলে মেয়ে, মেয়ের ছেলে মেয়ে, এগুলো আপনার সন্তান। ঠিক আছে, ওয়ালাউ কানু আবাউহুম, কোরআনে আছে, যদিও তারা তোমাদের বাপ হয়, বাপগুলো হয়, মানে বাপ একটা বলা হয়, বহু বচন ব্যবহার করেছে। বাপ মানে কি? আমার বাবা আমার বাপ, আমার দাদাও আমার বাপ, ওকে আব্বা বলা যাবে। তো আমরা বলি কি ছোট আব্বা নাকি বড় আব্বা বলি না? কোনো কোনো এলাকায় এটা বলে বড় আব্বা বলে। তারপরে দাদা, দাদা যেটা ওটা কি বড় না কি যেন বলবেন, ওটা তো আমাদের দেশে খুব কম পাওয়া যায়। দাদার বাপকে বলে, দাদার বাপ, এগুলো সবই বাপ, যত গেছে দাদা দাদা পর দাদা যত আছে সব এগুলো বাপ। তো বাপ, আপনার মেয়ে আপনার কি বুবু হবে না বেটা মেয়ে হবে? বলেন। ও নানা, নানা দাদা ভালো করে সাবধান হয়ে যান, আজ থেকে বলবেন না এই নানি তুই বিয়ে করবি টি, এ খবরদার বলবেন না। এটা আপনার মেয়েকে বলা হচ্ছে, মেয়ের মেয়েকে আপনি বলছেন মানে আপনার নিজের মেয়েকে বলছেন, এটা বুঝেছেন কথা?
ওটাকে বিয়ে করা আপনার হারাম। কিসের মজাক করেন আপনি? মেয়ের মেয়ে, ছেলের মেয়ে, এগুলোকে বিয়ে করতে পারবেন? এগুলো হারাম, মাহারামের ভিতরে। নিজের মেয়েকে যেমন বিয়ে করতে পারবেন না, মেয়ের মেয়েকে বিয়ে করতে পারবেন না। নিজের মেয়েকে যেমন মা বলে ডাকেন, ওকে মা বলে ডাকবেন, ঠিক আছে? তবে নাতিনি, নাতি, পুতিন, এভাবে আমাদের দেশে যে রেওয়াজ আছে, এটার অর্থ ওটাই যে মেয়ে ছেলে। কাজে এ ডাকে কোনো সমস্যা নেই, এ ডাকে কোনো সমস্যা নাই। কাজে এভাবে যে আমাদের রেওয়াজ আছে, এই রেওয়াজ অনুযায়ী কেউ যদি ডাকে তাহলে কোনো সমস্যা নাই। রেওয়াজি ডাক, এটা হলো রেওয়াজি ডাক। তবে এটা চেঞ্জ করার দরকার আছে, চেঞ্জ করার দরকার আছে। যেমন শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়িকে কে জামাইরা কি বলে ডাকে? এই শ্বশুর, শুনেন তো, এভাবে ডাকেন নাকি? কি বলেন? আব্বা বলে না? আর শাশুড়িকে কি বলে? আম্মা বলে বা মা বলে। তাহলে কি নিজের মা নিজের বাপ মনে করে ডাকে নাকি? না, শ্বশুর শাশুড়ি হিসাবে ডাকে। এই এলাকার মানুষ জানে যে এটা ওর শ্বশুর শাশুড়ি, সুতরাং এখানে আব্বা বলে চিৎকার করে ডাকলো সমস্যা নাই। কিন্তু আমার বাড়িতে যে আব্বা বলবেন না, আগে বলবেন যে এটা আমার শ্বশুর, তারপরে বলেন যে আব্বা, ঠিক আছে? যেখানে চিনে না ওখানে আগে শ্বশুর পরিচয় দিয়ে আব্বা বলবেন, আর যেখানে চিনে জানে ওখানে যত জোরে বলেন সমস্যা নেই। এটা পরিভাষা এলাকার, বুঝেছেন? ঠিক এটাও যদি আপনার বুবু বলে চিনে যে এটা নাতনি, এটা পুতনি, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি না জানে তাহলে ওকে এভাবে বলবেন না, বুঝিয়ে দিবেন, চিনিয়ে দিবেন। নাতি পুতি বলতে কোনো সমস্যা নেই, কিন্তু বুবু ভাই এগুলো একটু সমস্যা আছে। যারা বুঝে না তারা জেনে বুঝতে পারবে না, না বুঝালে, এই জন্য এটা করবে। আচ্ছা, আমের মুকুল আসার আগে ও পরে আম বাগান ক্রয় বিক্রয় জায়েজ আছে, করা যাবে? জি না, মুকুল আসার আগে হারাম, মুকুল আসার পরও হারাম। এত বড় গুটি এসেছে হারাম, এত বড় হয়েছে হারাম। যতদিন পর্যন্ত এই ফলকে কাজে লাগানো না যাবে ততদিন পর্যন্ত বিক্রি জায়েজ নাই, হারাম। মনে রাখেন, যতদিন পর্যন্ত এই ফলকে কাজে না লাগানো যাবে ততদিন পর্যন্ত বিক্রি করা জায়েজ নাই, হারাম। ক্রয় করাও হারাম, জায়েজ নাই। ঠিক আছে, বুঝেছেন? পুকুরে মাছ আছে, কি পরিমাণ মাছ আছে কোনো মাপা টাপা নাই। এখানে আপনি বিক্রি করলেন এই পুকুরের মাছ 1 লক্ষ টাকা, ক্রয় করাও হারাম, বিক্রয় করাও হারাম। হারামে আরাম নাকি? হ্যাঁ, হারামে আরাম। এই যে খুব তাড়াতাড়ি হয়ে গেল টাকা, এই আরাম না, এটা ধ্বংস, এটা আপনাকে বিপদে ফেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। শ্বশুরকে আব্বা ডাকার নাকি চাচা বলে ডাকবো? ঠিকই আছে, আগে আব্বা বলাইলাম না। হ্যাঁ, যদি আপনাকে দেখেন চাচা বলা যাবে, জায়েজ আছে। চাচা বলেন, যাই বলেন, খালু বলেন, সমস্যা নেই, ডাকতে পারেন। এটা ইন্ডিয়াতে আছে, শ্বশুরকে চাচা ডাকে। শ্বশুরকে কি ডাকে? চাচা ডাকে। সৎ মাকে চাচি ডাকে। এগুলো কোনো সমস্যা নেই, ডাকতে পারেন। তবে আমি বললাম যদি জানাশোনা থাকে, শ্বশুরকে চিনে জানে যে হ্যাঁ এটা আমার জামাই, এটা আমার শ্বশুর, ওখানে আব্বা ডাকেন, সমস্যা নেই, যেটা বললাম আগে। আবু তাহা আদনানের আকিদা আর আহলে হাদিসদের আকিদা কি একই? আবু তাহা আদনান আর আহলে হাদিস দুটার মধ্যে কোনো মিল নাই, পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। ছেলেটা তো জেনারেল শিক্ষিত, কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তাই না? ওকে নিয়ে ফতোয়া কড়া করে না দেওয়াই ভালো আমাদের, কারণ ও যতটুক জানে ততটুক বলে। কিন্তু দুঃখজনক হচ্ছে আপনাদেরকে নিয়ে, আপনারা বাংলাদেশে এতগুলো আলেম থেকেও আপনাদের জি ভরে না। আপনারা ওই কলেজ পড়ুয়া ছাত্র যে কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, ওদেরকে নিয়ে এসে এখানে বক্তব্য দেন। আর যারা ইউটিউবার আছেন মাশাআল্লাহ, ওরা কোনটাতে ভিউ বেশি হবে ওটা নিয়ে টানাটানি করে। বড় বড় আলেমদের বক্তব্য ভিউ হয় না, আর চ্যাংচিওড়ের বক্তব্য ভিউ হতে 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 হ্যাঁ ইউটিউব ফেটে যাচ্ছে। এটাই হচ্ছে দাজ্জালের সঙ্গ যে আপনারা দিবেন তার এটা প্রমাণ। আবু তাহা আদনান কিয়ামতের নিদর্শন নিয়ে কিছু বক্তব্য তার আছে, সব এই বক্তব্যগুলো দিয়ে থাকে, আর সব এই মাইন্ড থেকে দিয়ে থাকে। এবং কিছু কিছু কথা আছে কোরআন সুন্নাহর সাথে কোনো ধরনের মিল নাই, ঠিক আছে? কিছু কিছু কথা আছে কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নাই। হয় কোনো বাংলা ইতিহাসের বই পড়ে পড়ে বক্তব্য দিচ্ছে, আর না হয় কোনো বক্তব্য শুনে বক্তব্য দিচ্ছে।
আর নয় কোনো ইংলিশ বা ফার্সি বা উর্দু যে ভাষা সে জানে সে ভাষার বই পড়ে জাস্ট বক্তব্য দিচ্ছে। সরাসরি কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে সে বক্তব্য দেওয়ার ক্ষমতা রাখে না। তার প্রমাণ হলো তার আরেকটি বক্তব্য। সে ইতিপূর্বে একটা বক্তব্য দিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী বন্ধ হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাহাড়ে চূড়ে চলে যান আত্মহত্যা করার জন্য। এমন বক্তব্য দিয়েছিল না? দিয়েছিল। ওটা প্রতিবাদ আমি জানিয়েছি, একটু করা হয়েছে, দুঃখিত। তো উনি কেন বলেছেন এটা? ওই আর রাহিকুল মাখতুমে এই ইতিহাসটা তুলে ধরা হয়েছে, হাদিস এটা বুখারীতে আছে। কিন্তু বুখারীতে কয়েক প্রকার হাদিস আছে, এটা তো ওই বেচারা জানে না, এটা তো বুখারী বিশেষজ্ঞ যারা তারা জানে। তো আমাকে বক্তব্যটা দিল এই ঘটনা। তো আমি বললাম এটা তো বুখারী সে হাদিস না যে হাদিস দিয়ে অকাট্য দলিল দেওয়া যাবে। তো পরে এটা গাজীপুরে এক মাহফিলে পরিষ্কার করে দিয়েছিলাম। তো সে পরবর্তীতে দেখলাম তার ভিডিওতে সে বলেছে যে এটা তো আমার দোষ নয়, আমাকে কাফের বানাচ্ছেন কেন আপনারা? এটা আর রাহিকুল মাকতুমে তো সেখানে পড়েছি আমি, সেখান থেকে বলেছি আমি। তো যদি কাফের ফতোয়া দিতে হয় আর রাহিকুল মাকতুমের লেখককে কাফের ফতোয়া দিতে হবে, আমাকে না, বুঝছেন? কিন্তু আর রাহিকুল মাকতুমের যে লেখক সে কেন লিখেছে এটা তো তোমাকে জানতে হবে। এটা তো তুমি না জানি ফতোয়া দিয়েছে এক জায়গা থেকে পড়ে, ও তো বলে দিয়েছে এখানে, এই কারণে আমি এটা বলেছি, কিন্তু সে কারণটা উল্লেখ করেনি। তো যা হোক, এই আলোচনা তার বোঝা যাচ্ছে যে সে কোরআন হাদিস জানে না এবং সে এটা স্বীকারও করে আমি আলেম না। সুতরাং তার বক্তব্য শুনে ওকে আহলে হাদিস মনে করে আহলে হাদিসের সাথে তুলনা করা যাবে না, কখনো না। এমনকি কেউ যদি আহলে হাদিসেরও সন্তান হয়, পাক্কা সাচ্চা এবং ভুলভাল ফতোয়া দেয়, সেটাও আহলে হাদিসের মধ্যে গণ্য করা যাবে না বা তাকে মিলিয়ে নেওয়া যাবে না। আবু তাহা আদনানের দোষ হচ্ছে এখানে, ওর বলা উচিত ছিল আমি আর রাহিকুল মাকতুম থেকে কথাটা বললাম, বাকি আমি জানি না, আলেম ওলামাদের থেকে জেনে নেবেন। এভাবে বললে পরে আমরা তাকে কিছু বলতাম না। কিন্তু বেচারা এভাবে না বলে ট্রেডভাবে একইনির সাথে দৃঢ়তার সাথে বলে এমন হবে, এমন হবে, এমন হবে, এমন হবে, এমন হবে, এমন হবে, তাল গাছ খেজুর গাছ হয়ে যাবে, খেজুর গাছ তাল গাছ হয়ে যাবে, কলা গাছ আম গাছ হবে, আম গাছ খেজুর গাছ কলা গাছ হয়ে যাবে। মানে এমনভাবে বলে, কনফিডেন্স তার খুব, মানে মনে হচ্ছে একেবারে দেখে শুনে একেবারে ওহির মতো করে বলে যায়। এটাই হচ্ছে যারা কলেজ পড়ুয়া তাদের দোষ। ওরা অবশ্যই হয় আমাদের বই পড়েছে, আর না হয় আমাদের বক্তব্য শুনেছে, এরপরে বক্তব্য দেয় এখানে। ওকে একটা বুখারী খুলে দিবেন যে পড়ো তো বাবা, নাড়া আরবিতে পড়ে দাও, হ্যাঁ, ওকে অ্যাটমি বোমা রাশিয়ার মারলেও বের হবে না, পারবে না পড়তে। সে আবার ভালো বক্তা হয়ে যায় কেন? এ আপনাদের জন্য হয়। আপনারা তারা খান, ওই যে বানিয়ে বানিয়ে ঢুকিয়ে দিতে পারে, আর বলে বাপরে বাপ, বাপরে বাপ, বুঝছেন? এই ইমাম মাহাদিনে এমন 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 জাল হাদিস তৈরি করা আছে, আপনি তো আকাশ থেকে জমিনে পড়ে যাবেন বললে, কিন্তু ওটা তো হাদিস না, বলা যাবে না। যাই হোক, আবু তাহা আদনান সম্পর্কে আমি একবার ফেসবুকে দিয়েছিলাম, নাম্বার চেয়েছিলাম, নাম্বার অনেক ভাই দিয়েছেন, আমি ফোন দিলাম তো ঢোকে না। পরে হোয়াটসঅ্যাপ ভেসে উঠলো, হোয়াটসঅ্যাপে মেসেজও দিলাম, আসসালামু আলাইকুম, আমি মুখলেস বিন আরশাদ মাদানী বলছি, আপনার সাথে কথা বলতে চাই, কিন্তু আজ পর্যন্ত রিপ্লাই দেয় নাই, যার কারণে যোগাযোগ হয় নাই। ওই সমস্ত মেধাবী বক্তাগুলোকে আমার দরকার। আমি মাদ্রাসা খুলেছি এ সমস্ত বক্তাদের জন্য। 3 বছরে তারা পৃথিবীর যে কোনো আরবি বই পড়তে পারবে, আরবিতে কথা বলতে পারবে, ভালো করে লিখতে পারবে। সুতরাং এসব বক্তাদের অবশ্যই কমপক্ষে আমার মাদ্রাসায় না পড়লেও অন্য কোনো মাদ্রাসায় বা আমার মতো কোনো মাদ্রাসা থাকলে পড়বে, ওখানে পড়ে তাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা উচিত। আমার মাদ্রাসায় রাজশাহীতে আছে, হেফজখানা আছে, নুরানি আছে, হ্যাঁ, উন্নত মানের, সব কিছু উন্নত মানের, এবং 6 বছরে একজন ভালো আলেম হবে ইনশাআল্লাহ। যারা চান, এই এতগুলো মশা বাসা করলো কেমন? গরিব মানুষ আপনারা, জগ নাই, কিছু নাই, যা সব উড়ে যা। হ্যাঁ আছে, না পালাই গেছে দেখছি। আচ্ছা, জগ ঢাকা আছে তো, হ্যাঁ। তাহলে কি বুঝলাম? আবু তাহা আদনান উনি আমাদের একজন মুসলিম ভাই, চেষ্টা করছেন মানুষকে বোঝানোর জন্য, ভুল ভালগুলো তা ধরিয়ে দেওয়া এবং তাকে সংশোধন করা, এবং সে নিজে থেকে সংশোধন হয়ে যাওয়াটাই তার জন্য কল্যাণ। আল্লাহ তাকে বোঝার তৌফিক দান করুন। বিসমিল্লাহ। বারবার বাসা করলে হবে? আচ্ছা, শেষ হয়ে গেছে নাকি? আচ্ছা,
না দিয়ে দিলাম ওখানে, ও আর আছে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। আয়াতটি কোথায় নাজিল হয়, কেন নাজিল হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন, সাহাবায়ে কেরাম উক্ত আয়াতের অর্থ কীভাবে বুঝেছেন, তাফসিরে কেতাবে নাম সহ বলার জন্য অনুরোধ করছি। আমি কি ইবনে কাসির নাকি রে? ইবনে কাসির দেখো, কুরতুবী দেখো, যা আছে পৃথিবীতে যত তাফসিরের কিতাব আছে সব জায়গায় এখানে আয়াতে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রত্যেকটি রসুলকে তার জাতির ভাষায় পাঠানো হয়েছে। বাংলাদেশে কোনো নবী পাঠাইলে বাংলা ভাষায় পাঠাইতেন আল্লাহ, বুঝেছেন? এবার এই আয়াতে এটাই বোঝানো হয়েছে। কিসের জন্য? যাতে করে তার জাতিকে কোরআন সুন্নাহর ভালো করে বুঝিয়ে দিতে পারে। আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব, একজন উর্দু ভাষী, ফার্সি ভাষী, আরবি ভাষী ওভাবে বুঝাইতে পারবে? পারবে? হারগে ভাষা কি সবাই বুঝে? কি বুঝেন? আমি যে হারগে টার্গে বুঝি, এলা কি বুঝবে নাকি অন্য দেশের মানুষ? হ্যাঁ, বুঝবে না। সুতরাং আমি আমার জাতির ভাষা বুঝি, কালার রুটি বুঝি, খেসারি ডাইল বুঝি, সব বুঝি। এলে তো ওই চিটাঙ্গের মানুষ বুঝে না, বুঝে? রাস্তায় কালার রুটি খেয়ে এসছি আমরা, বুঝলেন? এ তো সবাই জানে না যে কালার রুটি এখানে পাওয়া যায়, বুঝছেন? তো সুতরাং বিলিসানি কওমিহি মানে যে যে জাতির কাছে নবী পাঠানো হয়েছে তাদের ভাষা নবী পাঠানো হয়েছে, যাতে করে এই কোরআন যে ভাষায় নাজিল হোক কোরআন যাতে করে স্পষ্ট সুন্দর সুন্দর করে বুঝিয়ে দিতে পারে। এটাই হলো আয়াতের তাফসির, এটাই ব্যাখ্যা। পৃথিবীর সব তাফসিরের কিতাবে আছে। কয়টার নাম বলবো? 64টা তাফসির আমার মোতালায় আছে, আলহামদুলিল্লাহ। আজান একামত দিতে জানি না, এমত অবস্থায় যদি সালাতের সময় হয়ে যায় তাহলে আমার করণীয় কি? এটা আজই প্রশ্ন রে ভাই, কেন জানবেন না আপনি? একে খুঁজে বের করেন। ওই আজান একামত জানে না, ও কিসের নামাজ পড়বে? আরে যে আজান একামত জানে না, ও সময় খুঁজে কি করে? কত এই কেমন একটা প্রশ্ন করলো, এ তো হাসির প্রশ্ন রে ভাই। এই খ্যাপা করতে গেল রে, হ্যাঁ? ও আজান একামত জানে না, নামাজ পড়বে। আল্লাহ আকবার। আগে নামাজ শিখেন রে ভাই। হ্যাঁ, আজান একামত তো এমনি পারে। আমার ছোট্ট ছেলেটা আলহামদুলিল্লাহ আজান দিতে পারে, শুনে শুনে আজান, ওকে কোনোদিন শিখাইনি আমি, ঠিক আছে? মসজিদের আজান হয় শুনে শুনে মুখস্থ, এরকম অনেক ছেলে আছে না পারে। তো এই বুড়া মানুষ যদি নামাজের টাইম বুঝে, নামাজ পড়া বুঝে, তো আজান বুঝে না, এটা খ্যাপা প্রশ্ন করছে না? হ্যাঁ, এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বললাম, অন্যদের কাজে নাও লাগতে পারে। আচ্ছা শেখ, জুমার দিন কেউ যদি দোয়া চায় তাহলে ইমাম সাহেব মুসাল্লিদের নিয়ে কেমন ভাবে, এটা তবে লেখে দিয়েছে, এখন এভাবে লেখা আছে নাকি, তবে দোয়া করবেন, কিভাবে দোয়া করবেন, তাই না? হ্যাঁ, দোয়া করার সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলিয়ে দিয়েছেন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি হচ্ছে না, দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় দোয়া করতে লাগলেন, হাত উঠে এভাবে, বগরগুলো দেখা যাচ্ছে না। আল্লাহু আকবার। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। এভাবে যদি কেউ দোয়া চায়, ইমাম সাহেব মসজিদে, হ্যাঁ, খুতবার সময় শেষে দোয়া করবেন। খুতবার আরকান হচ্ছে 4টা। 1 নম্বর, আল্লাহর প্রতি হামসানা পাঠ করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়ে নিলে হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দুরূদ পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ ইব্রাহিম পড়লে হয়ে গেল। হলো, 2টা হয়ে গেছে। এরপরে কি করতে হবে? কোরআনের আয়াত পাঠ করতে হবে। কোরআনের আয়াত সূরা ফাতিহা পড়েছেন, ওটাও হয়ে গেছে, তাহলে 3টা হয়ে গেল। আর থাকলো কয়টা? 1টা। মানুষকে ওয়াজ করতে হবে, মানুষের জন্য দোয়া করতে হবে। তো দোয়ার মধ্যে সব চলে আসবে না? আসে না? আসে না? এই 4টা আরকান খুতবার মধ্যে আছে। আমরা করি কি? ওয়াজ করি, দোয়া করি না। কোরআন আয়াতটা ঠিক আছে, এগুলো সব পড়ি, কিন্তু দোয়া করি না। যে ইমাম দোয়া করে না, ওর খুতবাই তো আনকমপ্লিট। হানাফি ভাইয়েরা যে খুতবা দেয় আরবিতে দোয়া করলে কি হলো? যদি হয়তো হয়ে গেল, যদি না করে তাহলে ওদের খুতবাই হলো না, আনকমপ্লিট, পুরোটাই আনকমপ্লিট। 1 নম্বর, হামসানা দুরূদ পাঠ করেছে ওরা, কিন্তু ওয়াজ করেনি। ওয়াজ করতে হবে। বাঙালিকে আরবিতে ওয়াজ করা হবে নাকি? ওরা বাঁচার লাগে আগে পদ্ধতি তৈরি করেছে, বাংলায় ওয়াজ করছে, সম্পূর্ণ ভুল। বাংলায় ওয়াজ করা যাবে না। সহি হাদিস, তিরমিজিতে হাদিসটি আছে,
আবু দাউদে আছে, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল জুমআতে আনি তাহাল্লুক ইয়াউমুল জুমআতে, জুমার দিনে হালকা করে ওয়াজ করতে নিষেধ করেছেন। খুতবার আগে কোনো ওয়াজ চলবে না, বুঝেছেন তো কথা? সুতরাং দোয়া কেমনে করবে? খুতবার মাঝে দোয়া করবে, আল্লাহ এই মুসাল্লিদের মাঝে ও নাম ধরে বললো সমস্যা নাই, বলতে পারে আল্লাহ অনেক মুসাল্লি আছে তার আম্মা অসুস্থ, তাকে সুস্থতা দান করো। অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ মুক্ত করে দাও। আল্লাহ খাস করে এক ভাই আমার কাছে দোয়া চেয়েছে, আমি ওই যে ঢাকাতে দোয়া করলাম যে আসার সময় একজন ভাই খাস করে আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছে, তার মনে আশা পূরণ করে দাও, এই দোয়া করে দেবে। ঠিক আছে, বুঝেছেন ঘটনা? হ্যাঁ, নামাজের পরে লাগায়েন না, আর নামাজের পর আর করার দরকার নাই। গত 11 তারিখে মাওলানা গিয়াসউদ্দিন হাফিজাহুল্লাহ আমার শরদ্দভাজন মানুষ, তার উপরে আমার কোনো রাগ নাই। রাগ হলো একটা, আমার এলাকাতে যে চ্যালেঞ্জ করে আসছে ভাই, আমার আব্দুল মালিক ভাই চ্যালেঞ্জ করে আসছে এবং আমাদেরকে ইহুদি বলেছে নাকি, আর কিসের মাদানি মাদানি না পাদানি এভাবে নাকি ভাষা ব্যবহার করে, খ্যাপার কোথাকার, বুঝে না সুঝে না, ধর্ম লাফালাফি করে। তো 11 তারিখে আমি ওনাকে ফোন দিয়েছিলাম, ওই সেদিনই যেদিন আমাদের এলাকায় চ্যালেঞ্জ করা আসে, ডেট দেননি, আমার রেকর্ডটা করা ছিল, আমি শুনিয়েছি এক মাহফিলে, ওই বারবার আর করতে চাই না না। আর গত 11 তারিখ আমি ডেট দিয়েছিলাম, ওনারা নাকি বসতে চাচ্ছিলেন, তো ঠিক আছে বসবো। তো ওনারা ইসলামের সিগনেচার করে নাই, বসেন নাই, এ পর্যন্ত আর ফোন টোন দেয় নাই। মোনাজারের টিম আমি একা রেডি করে রেখেছিলাম আসার জন্য। হ্যাঁ, বহুদিন চেষ্টা করে ফাইনালে আসতে পারে নাই, পরে আর যোগাযোগই করলো না। যা ভালোই হয়েছে, তাহলে এখন নাই ওইটা নিয়ে আর গন্ডগোল করার প্রয়োজন আছে কি ভাই? বুঝেছেন? এটা গন্ডগোল করবেন না। কেউ যদি করে করতে দেন, আমি করি না, আমাকে বাধ্য করিয়েন না। বাধ্য করবেন কেন? বাধ্য করবেন না, রাগ করছেন নাকি? আপনাদের তো স্বাধীন, আপনারা স্বাধীন দেশে বাস করেন, যে করছে করতে দেন, যে করে না তাকে বাধ্য করছেন কেন? আমি বুঝেছি কোরআন হাদিসের আলোকে এটা করা যাবে না, করি না। আমরা দোয়া তো নিষেধ করি না, আপনাকে স্টাইলের কথা বলছি, নিয়মের কথা। পদ্ধতিটা চেঞ্জ করেন, আপনারা নিজেরা দোয়া করেন আল্লাহর কাছে, যত পারেন করেন, সমস্যা নেই। চেঞ্জ করতে বলছি কোনটা? পদ্ধতিটা, নিয়মটা, নীতির নিয়মটা। আর বাকি যেটা মারামারি, এটা করবেন কেন? আমি আমার গবেষণা করি না, আমাকে ছেড়ে দেন। আপনারা বুঝছেন যে করতে হবে, করেন। এটা নিয়ে তো মারামারি কিছু না ভাই, বুঝেছেন? এবার ওইটারই এটা প্রশ্ন না, এই জন্য ভেঙে দিলাম। এমন কোনো গুনাহ যার শাস্তি কোরআনে মৃত্যুদণ্ড, সেই ব্যক্তি যদি তওবা করে তাহলে কি তার তওবা কবুল হবে? জি, কবুল হবে। পৃথিবীতে যত পাপ আছে যদি তওবা করে আল্লাহ ক্ষমা করবে। শুধু হকুকুল ইবাদ, বান্দার হক, কাউরির থেকে 10 টাকা মেরে খেয়েছেন, দেননি তাকে, এটা যতক্ষণ তার থেকে ক্ষমা না নেবেন অথবা তাকে দিয়ে না দিবেন ততক্ষণ ক্ষমা হবে না। ঠিক আছে? আম চুরি করে খেয়েছেন, বিক্রি করেছেন, ওকেই ক্ষমা চাইতে হবে, নাহলে আম দিতেই হবে। জমি দখল করেছেন, গায়ে জোর আছে, 1 ফিট বাড়িয়ে গরিব মানুষকে চাইপা বাড়ি করে ফেলেছেন, ক্ষমতা আছে, আপনি করেছেন। মরণের পরে 7 তবক জমিন খনন করতে দিবে আল্লাহ। প্রথমে খনন করতে যাবে, তখন কবে এবার মাথায় উঠা, এবার মাথায় উঠিয়ে হাসরের ময়দানে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। যদি পারেন তাহলে সমস্যা নেই, আর না পারলে দুনিয়া থাকতে ক্ষমা চেয়ে নিতে হবে। এই পাপ ছাড়া পৃথিবীর যত পাপ আছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবে। বান্দার হক ছাড়া সব আল্লাহ ক্ষমা করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, মহিলারা সারা শরীর ঢেকে মুখ খোলা রেখে চলাচল করতে পারবে কি? জি না, মুখ ঢাকতে হবে, এটা খুবই জরুরি। মুখটাই তো হলো আসল। হ্যাঁ, বউ দেখতে যান না, বউ দেখতে, বউ মুখ ঢেকে এসছে, এই কেমন কথা, বউ মুখ ঢাকা কেনেছি? এরা সবই তো দেখছেন, তো মুখ ঢাকলে সমস্যা কি? আসল তো মুখটাই। হ্যাঁ, খুব সাদা ফটফটে, নাকটা একেবারে বুচ্চা, ঠোঁটটা কাটটা। এবার বউ যদি নিয়ে চলে আসেন কেমন লাগবে? কাজে লাগবে? মাথা নষ্ট হয়ে যাবে। সুতরাং মুখ হচ্ছে আসল। মুখ আসার পরে যদি দেখেন যে এখানে দেখছেন যে এখানে চামড়া কালো, 1 হাত কালো হয়ে আছে, কোনো সমস্যা নাই, এটা ব্যাপার না। কিন্তু মুখে যদি কিছু সমস্যা হয়ে যায় তাহলে সবই গেল। আল্লাহ রহম করুন, মুখ খোলা যাবে না। হাদিস 3টা আছে, ওটা দুর্বল হাদিস। ওটা কি দুর্বল হাদিস? অনেক হুজুর বলতে পারে যে হাদিসে আছে, মাদানি ভুল ফতোয়া দিয়েছে। জি না,
হাদিসের গবেষণা করি ফতোয়া দিচ্ছি ভাই, ভুল করেন না। আল্লাহ রহম করুন, বুঝার তৌফিক দান করুন সবাইকে। যে ব্যক্তি কোরআন পড়বে ও হেফজ করিবে এবং যাবতীয় বিধান মানবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। আর তার আত্মীয় বর্গের মধ্যে হইতে এখন এমন 10 জন লোকের জন্য তার সুপারিশ গ্রহণ করবেন যাদের ওপর জাহান্নাম সাব্যস্ত হয়েছিল। কথাগুলো কি সঠিক? জি না, এমন নয়, এমনটি নাই। আত্মীয় স্বজনের মধ্যে শিরক করেছে, শিরক আকবার, কোনো দিন ক্ষমা পাবে না ও, ঠিক আছে? হাফেজে কোরআন, আলেমে দিন, শুধু হাফেজে কোরআন হলে হবে না। হাফেজে কোরআন, কোরআন অনুযায়ী জেনে শুনে আমল করতে হবে। আমল কোরআনের যত জায়গাতে কোরআন হেফজ করার কথা বলা হয়েছে, ওখানে মানারও কথা বলা আছে এবং হেফাজতের কথা বলা হয়েছে। হেফাজত করবে, না জানলে তো হেফাজত হবে না। শুধু মুখস্থ করে হেফাজত হয় নাকি? শুধু মুখস্থ করার কারণেই তো ওরা মিলাদ কিয়াম আর সাবিনা পালন করছে, শবে বরাত পালন করছে। সুতরাং যারা কোরআনের হাফেজ হবে, কোরআনকে যারা হেফাজত করবে, জেনে শুনে ভালো মতো কোরআন অনুযায়ী আমল করবে, এরা মানুষের জন্য সুপারিশ করবে। কত পরিমাণ মানুষের জন্য করবে এটা নির্দিষ্ট নাই। হতে পারে 1 লক্ষ মানুষ তার সুপারিশে চলে যাবে জান্নাতে, হতে পারে, এমন নির্দিষ্ট নয় যে এতজন নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানি। এক ভাই আমার 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তাকে